এই ৩ সুপারস্টার আসলে না বাংলা ইন্ডাস্ট্রি জেগে উঠবে। বাংলা ইন্ডাস্ট্রি জ্বলে উঠবে। তো এটা আমরা আগেও দেখেছি, এখনো দেখছি যে এই ৩ সুপারস্টার, ৩ স্টার যদি আসে বাংলাতে, তাহলে বাংলা ইন্ডাস্ট্রিও অনেক এগিয়ে যাবে এবং বাংলা ইন্ডাস্ট্রি তাক লাগিয়ে যাবে। তো সবাই শুধু তাকিয়ে থাকবে এই ৩ সুপারস্টার আসলে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তোর সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে এক্সাইটেড ভিডিও নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে ৩ সুপারস্টারকে নিয়ে আজকের এই ভিডিও। তো যারা চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমরা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক ভেবেছি যে ৩ সুপারস্টার কবে আসবে বা ৩ স্টার কবে আসবে, আদৌ কি আমরা পাবো কিনা। তো সেটা নিয়ে কিন্তু অনেক কথা বলেছি এবং অনেক সমালোচনা করেছি যে এই প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সুপারস্টার জিৎ এবং দেব কবে আসবে। তো এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছি। তো কেউ কিন্তু সঠিক ভিডিও দিতে পারেনি বা কেউ কিন্তু আদৌ কিন্তু সেই সব ভিডিও করতে পারেনি বা আদৌ কিন্তু সঠিক আপডেট দিতে পারেনি। তো আমরাও কিন্তু চেয়েছি যে সুপারস্টার জিৎ, বুম্বাদা এবং দেব কবে আসবে। তো দেখো, বাংলা ইন্ডাস্ট্রিতে এই যে সমস্যা হচ্ছে, সেই সমস্যা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো ভালো গল্প নেই এবং ভালো কোনো রাইটার নেই, আমরা পাচ্ছি না। এটা কিন্তু বুম্বাদা বলেছে এবং সুভাষটা জিদ্দাও কিন্তু বলেছে, দেবদাও কিন্তু বলেছে। তো এটা নিয়ে নিঃসন্দেহে বলার কিছু নেই। তো বাংলা ইন্ডাস্ট্রি হচ্ছে মেন গল্পের জন্য কোনো বড় কমার্শিয়াল মুভি বা বড় অ্যাকশন মুভি কিন্তু আসছে না। শুধু এটা গল্পর জন্য। এটা কিন্তু আমরা এখন থেকেও জেনেছি এবং আগে থেকেও কিন্তু জেনেছি যে ভালো গল্পর জন্য এবং ভালো রাইটারের জন্য কিন্তু পাচ্ছি না। তো সবারই কিন্তু স্বপ্ন আছে যে বলিউডে সালমান খান, শাহরুখ খান তারা একসাথে আছে, রাজকুমার এবং অজয় দেবগন তারা একসাথে আছে। তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কেন ৩ সুপারস্টার একসাথে আসছে না? যা কিন্তু আমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি। এখন কি স্বপ্ন বাস্তব হবে না বা আর দেখা যাবে না বাংলা ইন্ডাস্ট্রিতে এই ৩ সুপারস্টারকে নিয়ে? তো আমরা কিন্তু সুপারস্টার দেব এবং জিৎকে নিয়ে কিন্তু অনেক কথা বলেছি যে সুপারস্টার জিৎ, দেবকে আবার একসাথে কবে দেখতে পাবো? তো সে অনেক আগে কিন্তু এসেছিল ২ পৃথিবী মা মুভির মাধ্যমে। তো সেখান থেকে কিন্তু সবাই বলেছে যে ২ পৃথিবী ২ আবারও দেখতে পাবো সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেবকে নিয়ে। তো সেটা কিন্তু আর হচ্ছে না। ২ মুভি কিন্তু আসছে না বা সুপারস্টার দেবকে নিয়ে এবং জিৎকে নিয়ে কিন্তু সেসব মুভি আর কোনো পরিচালকরা কিন্তু আনছে না বা তৈরি করতে পারছে না। কেন? এটা হচ্ছে গল্পর জন্য। তো ভালো গল্প হলে কেন আসবে না? তো এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই কথা বলেছিলাম এবং সুপারস্টাররাও কিন্তু তারাও কিন্তু অনেক কথা বলেছিল যে এটার জন্য হতে পারে আসছে না গল্প। তো মেইন হচ্ছে সমস্যা হচ্ছে গল্প। গল্প কিন্তু ভালো লাগলে ডেফিনেটলি আসতে পারবে। কেন আসতে পারবে না? সেটা কিন্তু আমরা অনেকে বলি। তো দেখো, বুম্বাদাকে প্রশ্ন করা হয়েছে যে বলিউডে তো অনেক সুপারস্টার একসাথে আসে, তাহলে আপনারা কেন বাংলাতে আসছেন না? তো বুম্বাদা কিন্তু একটা কথা বলেছে, দেখতে পাবে তোমরা অনেক ভিডিও দেখে থাকো, ইন্টারভিউ কিন্তু পেয়ে যাবে সেসব বুম্বাদার ইন্টারভিউ। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে রাইটার নেই। রাইটার বা ভালো গল্প নেই। ভালো গল্প হলে কেন আসবো না? এটা কিন্তু অলরেডি কিন্তু বুম্বাদা কিন্তু বলে দিয়েছে। তো আমরাও কিন্তু বলে দিয়েছি। তো এটার জন্য কিন্তু পুরো বোম্বাদাও কিন্তু তাকিয়ে আছে বাংলা ইন্ডাস্ট্রিকে ঝড় দেখার জন্য এবং বাংলা ইন্ডাস্ট্রি তাকানোর জন্য, বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন মুখ উঠানোর জন্য। যেভাবে আমরা বলিউডে দেখতে পাই ৩ থেকে ৪০০ কোটি টাকা অনায়াসে ৪ থেকে ৫ সুপারস্টার ইনকাম করে নেয় বা বক্স অফিস কালেকশন এনে দেয়। তো এখন হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মেইন সমস্যা হচ্ছে গল্প। গল্প ভালো হলে অ্যাবসলিউটলি পাবো। তো দেখো, কিছুদিন আগে কিন্তু 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2' ওয়েব সিরিজ এটি রিলিজ দিয়েছে। তো সেখানে আমাদের সুপারস্টার জিৎ দা, টলিউডের বস এবং বুম্বাদা দুজনে কিন্তু অভিনয় করেছে। তো আরো বাকি স্টাররা কিন্তু অভিনয় করেছে। তো এটা দেখার জন্য ভক্তরা কিন্তু অপেক্ষায় ছিল এবং এক্সাইটেড হয়েছিল যে বুম্বাদা এবং সুপারস্টার জিৎ টলিউডের বসকে আবার দেখতে পাবো। তো তাদের মনের আশা পূরণ করেছে। এখন তারা চাইছে যে কিভাবে কেসটা দিতে হয় 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2' ওয়েব সিরিজে। তো সেটা কিন্তু বাংলাদেশ থেকেও দেখেছি এবং ইন্ডিয়া থেকেও কিন্তু ভক্তরা, দর্শকরা কিন্তু ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে এই ওয়েব সিরিজটি। তো তোমরা তো দেখতে পেয়েছো যে 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2' ওয়েব সিরিজটি কিরকম সাফল্য পেয়েছে এবং কিরকম সাড়া ফেলেছে। তো এখন বুম্বাদাও কিন্তু নেক্সট পার্টে কিন্তু বলেছে একটা ইন্টারভিউতে যে সুপারস্টার জিৎ দেবের বা সুপারস্টার জিতের সাথে কিন্তু আমি আছি খুব তাড়াতাড়ি। এটা কিন্তু তিনি খুব ভালোভাবে জানিয়ে দিয়েছেন। তার মানে আমরা এখন ভেবে পাচ্ছি বা ভাবতে পারি যে বাংলা ইন্ডাস্ট্রি হয়তো এখন নতুন, নতুন গল্প তৈরি করবে বা চান্স দেওয়া হচ্ছে বা খুব ভালো গল্প তাড়াতাড়ি আসতে পারবে। তো এটার জন্য কিন্তু বুম্বাদা কিন্তু অলরেডি কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আমরা সুপারস্টার জিৎ এবং আমি কিন্তু আছি। তো এটা কিন্তু বুম্বাদা কিন্তু অলরেডি বলে দিয়েছেন।
তার মানে আমরা সুভাষটা জিত এবং বুমরাহকে আবার একসাথে পেতে যাচ্ছি। তো এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজটি রিলিজ হওয়ার পর একটি বড় প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সেখানে রিলিজ দেয়। তো সেখানে কিন্তু অনেক সার্চ অনেক সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবে। তো সেখানে কিন্তু অলরেডি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে। তো এখন কিন্তু তারাও চাইছে সুভাষটা জিত এবং বুমবাদা এবং দেবকে আনার জন্য। তো এটার থেকে বেশি কিন্তু আশা নেই। যদি এখন এই ৩ স্টার একসাথে যদি আসে, হতে পারে রাজ চক্রবর্তী, হতে পারে এম.এন. রাজ এবং হতে পারে অন্য কোনো ডিরেক্টর সঞ্জিত দত্তা, যে কিনা কাতার মুভি নির্মাণ করেছেন, ডিরেক্টর হিসাবে থাকিয়েছেন। তো এই ৩ থেকে ৪ পরিচালক হতে পারে রাজা চন্দ্র। তো এই ৪ ডিরেক্টর যদি এক মুভিতে আনতে পারে তাহলে গল্প ভালো হলে যেকোনো ডিরেক্টরের সাথে কাজ করে এই মুভিটি তৈরি করবে। তো সেটাই এখন গোটা ভারতবর্ষ, গোটা বাংলাদেশ তাকিয়ে আছে এই ৩ সুপারস্টারকে দেখার জন্য। যদি এই ৩ সুপারস্টার একসাথে আসে বা টিজার ট্রেইলারে যদি দেখানো হয় ৩ সুপারস্টার মুভির টিজার বা ট্রেইলার, তাহলে তুমি ভাবো জাস্ট কতটা ভয়ংকরভাবে ফিরতে পারে বা কতটা ক্রেজ। এটা আমরা বাংলাদেশেও দেখতে পাবো, ইন্ডিয়াতেও দেখতে পাবো। এটা গোটা ভারতবর্ষ দেখতে পাবে যে ৩ সুপারস্টার কত ক্রেজ। এটা বলিউডকেও হার মানাবে। এই ৩ স্টার যদি একসাথে আসে। এটা কিন্তু আত্মবিশ্বাস আছে, আমাদের প্রমাণও আছে। আমরা দেখি যে কাকিদা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজে যেভাবে প্রমোশন করেছে, যেভাবে সাকসেসফুল দিয়েছে, এটা নিঃসন্দেহে বলতে পারি যে অ্যাবসলিউটলি আমরা পেতে পারি। তো এই নিয়েই আজকে ভিডিও আড্ডা বা এই আপডেট আমি ভাবলাম যে তোমাদের মাঝে দেওয়া উচিত। তো এটা নিয়ে দেখেছি অনেক ভিডিও দেওয়া হয় না বুম্বাদা এবং টলিউডের জিৎ এবং দেবকে। তো অ্যাবসলিউটলি আমরা খুব তাড়াতাড়ি পেতে পারি। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিৎ, দেব, বুম্বাদা একসাথে আসলে বাংলা কত ঝড় এবং কত ক্রেজ হতে পারে। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের কাছে ছোট করে একটা রিকোয়েস্ট থাকবে, আমি বাংলাদেশ থেকে কিন্তু ভিডিও তৈরি করে থাকি, তোমরা জানো। এখনো কিন্তু আমার ইন্ডিয়া দাদাদের সাথে কথা হয়েছে। তো তোমরা অলরেডি দেখতে পাবে যে আমি কিন্তু একটা পডকাস্ট ও ভিডিও তৈরি করছি। তো আশা করি আমি সফলতা পাবো। তো আমার ১,০০০ সাবস্ক্রাইব করতে আর বেশি দেরি নেই। তো যারা চ্যানেল নতুন হয়ে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দাও। আর তোমরা আমাদের ভিডিও দেখবে এবং ভিডিওর সাথে থাকবে, চ্যানেলের সাথে থাকবে। তো এটাই আমি চাই। তো ধন্যবাদ সবাইকে তোমার সাথে থাকার জন্য। আর কমেন্ট করে জানিয়ে দেবে এই ৩ স্টার আসলে কিরকম হবে এবং তোমার পছন্দের কোন সুপারস্টার কমেন্ট করে জানিয়ে দেবে।